ভোরবেলা রঘু অকাতরে একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ঘুমোচ্ছে এবং নাক ডাকছে। শ্যামলী এক বালতি জল নিয়ে প্রবেশ করে রঘুর গায়ে ঢেলে দেয়। ওরে বাবা, বান এসেছে! আরে বাঁচাও, সাঁতার জানি না আমি। বান আসেনি, তোমার কপালে শনি এসেছে। দুপুর হতে চলল আর কুম্ভকর্ণের দাদা এখনো নাক ডেকে ঘুমোচ্ছেন। মাঠে যাবে কখন? বীজ বুনবে কখন? শ্যামলী, হ্যাঁ তুমি বড় নিষ্ঠুর। আমি স্বপ্ন দেখছিলাম বনদেবী আমাকে সোনার কুড়ুল দিচ্ছে, আর তুমি জল ঢেলে তাকে কাদা বানিয়ে দিলে। সোনার কুঠার তো দূরে থাক, ঘরে চাল নেই। আজ যদি মাঠ থেকে ফেরার পথে কাঠ কুড়িয়ে বাজারে না বিক্রি করো, তবে রাতে ভাত জুটবে না। যাও। রঘু অনিচ্ছা সত্ত্বেও একটা কুঠোর নিয়ে বনের দিকে রওনা হয়। দুপুরবেলা রঘু একটা গাছের নিচে বসে হাঁপাচ্ছে। চাষ করা আমার কম নয়। মাটি এত শক্ত কেন? আর কুঠারটা, এই কুঠারটাতে কাঠ কাটা যায় না। খালি আমার পা কাটার ভয় লাগে। হে ঈশ্বর, হে বনদেবী, তুমি কি আছো? তুমি সত্যি থাকলে আমাকে একটা উপায় করে দাও। রঘু পাশে কুঠারটা রেখে চোখ বোজে। হঠাৎ একটা মৃদু আলো জ্বলে ওঠে এবং বনদেবী আবির্ভূত হন। দেবীর হাতে একটা ঝকঝকে রূপোর কুঠার। রঘু, তোর আর্তনাদে আমার ধ্যান ভেঙেছে। কেন আমায় ডাকছিস? ওরে বাবা, সত্যি দেবী? আপনি কি সেই কুঠারওয়ালা দেবী? ওই যে কাঠুরের কুঠার জলে পড়ে গেলে আপনি সোনার উপর কুড়োল দেন? আমি বনের দেবী, আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমার সারল্যে আমি খুশি। এই নাও, এই রূপোর কুঠোরটা তোমার। এটা দিয়ে যা কাটবে তাই সোনা হয়ে যাবে। কিন্তু দেবী, এই কুঠার দিয়ে পেঁয়াজ কাটা যাবে? পেঁয়াজ কাটলে শ্যামলের চোখে নাকি জল আসে। পেঁয়াজ? তুমি এই বহুমূল্য রূপোর কুঠোর দিয়ে পেঁয়াজ কাটবে? কেন দেবী, সোনার পেঁয়াজ কি খেতে ভালো লাগে না? মূর্খ, এটা দিয়ে কাটলে তুমি ধনী হবে। যাও, মন দিয়ে কাজ করো, কিন্তু মনে রাখবে, লোভ করলে বিপদ। দেখো শ্যামলী, কি এনেছি। এই পচা কুমড়ো নিয়ে এসেছো কেন? বাজার থেকে চাল আনার কথা ছিল। ও মা, এটা কি? এটা তো হলদে নয়, এটা তো ঝকঝক করছে। বনদেবী দিয়েছে একটা রূপোর কুঠোর। এই কুঠোর দিয়ে একটা জঙ্গলি কুমড়ো গাছকে কাটতেই সেটা সোনা হয়ে গেল। ওগো, আমরা তো বড়লোক হয়ে গেলাম। এখন আর চাষবাস করতে হবে না। চলো, এই কুমড়োটা মোড়ল মশাইকে দিয়ে অনেক বেশি টাকা নিয়ে আসি। কিরে রঘু, সোনার কুমড়ো পেলি কোথা থেকে? নিশ্চয়ই চুরি করেছিস। না মোড়ল মশাই, বনদেবী দিয়েছেন। তার দেয়া রূপোর কুড়োল দিয়ে যা কাটছি তাই সোনা হয়ে যাচ্ছে। শোন রঘু, ওই কুড়োলটা আসলে অভিশপ্ত। গরিব লোকের ঘরে ওই কুড়োল থাকলে অলক্ষী ঢোকে। তুই বরঞ্চ ওটা আমাকে দিয়ে দে, বিনিময়ে আমি তোমাকে 10 বস্তা চাল আর 5টা গরু দেব। সত্যি মোড়ল মশাই? 10 বস্তা চাল আর 5টা গরু? ঠিক আছে, তাহলে তো আমাকে আর মাঠে যেতে হবে না। আমি রাজি, আমি রাজি। এই নিন কুড়ুল। মোড়ল বনের একটা বড় চন্দন গাছে রূপোর কুঠোর দিয়ে কোপ মারে। গাছটা সোনা হওয়ার বদলে গাছ থেকে শত শত বোলতা বেরিয়ে মোড়ল মশাইকে কামড়াতে শুরু করে। ওরে বাবা, মরে গেলাম! ও বনদেবী, রক্ষা করো! আরে এটা সোনা হলো না কেন? লোভী অধম, রঘুর সরলতার জন্য কুঠারটি কাজ করছিল। তোর লোভের স্পর্শে কুঠারটি এখন বোলতার চাকে পরিণত হয়েছে। পালা এখান থেকে। রঘু আর শ্যামলী তাদের ঘরে বসে আছে। বনদেবীর দয়ায় তাদের এখন আর কোনো অভাব নেই। জানো শ্যামলী, কাল
বনদেবী আমার স্বপ্নে এসে বলেছিল, রঘু তুই বড্ড বোকা, তাই তোকে একটা সোনার মোহর ভরা ঘোড়া দিলাম। তুমি কি বললে? আমি বললাম, ঘোড়া দিয়ে কি হবে, আমাকে একটা বড় গামলা দিবেন, তাহলে আপনি আর আমি চাপ মুড়ি খেতে পারি। ওরে গাধা, তোর আর উন্নতি হবে না। কিন্তু তোর এই বোকামিটাই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। সুখে থাক।